ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। সো বন্ধুরা, যদি আপনার চ্যানেলে এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাহলে বন্ধুরা 1000 সাবস্ক্রাইবার আপনি কিভাবে কমপ্লিট করবেন। বন্ধুরা, যদি ইউটিউবে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন, ইউটিউবের উপরে নতুন কাজ শুরু করেছেন বা কিছুদিন হয়ে গেছে আপনি কাজ করছেন, 2-3 মাস হয়ে গেছে আপনি ইউটিউবে কাজ করছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেননি, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত। দেখুন বন্ধুরা, আপনি যে চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, হয়তো এই চ্যানেলটা একদম নতুন খোলা, কিন্তু আমি ইউটিউবের উপরে নতুন কাজ করছি না, ইউটিউবের উপরে আমি অনেক দিন ধরেই কাজ করছি, তাই আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউবের উপরে যে সাবস্ক্রাইবার কীভাবে তৈরি করে। নতুন অবস্থাতে আপনারা যে ভুলগুলো করেন, সবার প্রথম সেই ভুলগুলো করা যাবে না। তারপরে বন্ধুরা কি করবেন যেটার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে চ্যানেলে। সবার প্রথম আপনাদেরকে আমার একটা ভিডিও দেখাই। দেখুন বন্ধুরা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার উপরে দেখুন 1,10,000 ভিউজ এসেছে ভিডিওটার উপরে দেখুন। আর এই ভিডিওটার উপরে ওয়াচ টাইম 2.3K, মানে হাফ ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এই একটা ভিডিও থেকে। এবার এইরকম আরও একটা যদি ভিউজ চলে আসে ভিডিওর উপরে, বা অন্য একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, এইরকম আরও একটা ওয়াচ টাইম কমপ্লিট পেয়ে যাবো, মানে দুটো ভিডিও মিলে কিন্তু আমার 4000 ঘন্টা পূরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বন্ধুরা সাবস্ক্রাইবার দেখাচ্ছি যে সাবস্ক্রাইবার কত পেয়েছে এই ভিডিও থেকে। আপনারা শুধু ভাবছেন যে সাবস্ক্রাইবার আমার কখন কমপ্লিট হবে, 1000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পারছি না, কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব। এর জন্য লোকের পায়ে হাতে ধরছেন, বন্ধুদেরকে লিঙ্ক পাঠাচ্ছেন, এর কাছে যাচ্ছেন, তার কাছে যাচ্ছেন, সাব করছেন, সাপোর্ট মাগছেন, এত কিছু করছেন, তবুও কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না। আর আমার এই একটা ভিডিও থেকেই 1.4K এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে প্রায় 1500 মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছি, মানে একটা ভিডিও কমপ্লিট, একটা ভিডিওর উপরে সাবস্ক্রাইবার আমার কমপ্লিট। তো বন্ধুরা এই জিনিসটা বুঝতে পারলেন যে সাবস্ক্রাইবারের পেছনে আপনাকে ছুটা বন্ধ করে দিতে হবে। জাস্ট আপনার একটা ভিডিও ভাইরাল হবে, 1000 সাবস্ক্রাইবার আপনার এমনিই কমপ্লিট হয়ে যাবে। এবার বন্ধুরা মেন টার্গেট আপনার থাকবে ভিডিওর উপরে ভিউজ কিভাবে নিয়ে আসে। এই জিনিসটাই আপনাকে সবসময় ভাবতে হবে। যদি নতুন অবস্থায় আপনি এই জিনিসটা না ভাবেন, তাহলে পরবর্তীকালে গিয়ে আপনার বিশাল অসুবিধা হবে। যেমন আমার এই ভিডিওটা আমি নতুন অবস্থায় তৈরি করেছিলাম, এই ভিডিওর উপরে আমি একটা বন্ধুরা ভুল করে দিয়েছি, যার কারণে আমি এখন পস্তাচ্ছি। সেই ভুলটা কি দেখুন বন্ধুরা, এই ভিডিওর লেন্থ আমি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেখেছিলাম, যার জন্য এখন আমার মনিটাইজেশন হওয়ার পর এই ভিডিওটার উপরে রেভিনিউ মানে আর্নিং যেটা হয় সেটা কম হচ্ছে, কারণ মাল্টিপুট অ্যাড বসছে না এই ভিডিওটার উপরে। তাই বন্ধুরা যখন আপনি ভিডিও তৈরি করবেন নতুন অবস্থায়, শুরুতে আপনার ভিডিওর লেন্থ যে কোনোভাবে, ভিডিওর উপরে যা কিছু দেখাক না কেন কোনো সমস্যা নেই, ভিডিওর লেন্থ যেন 8 মিনিটের ওপরে হয়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভিডিওর লেন্থ যেন আপনার 8 মিনিটের ওভারঅল চলে যায়। তাহলে বন্ধুরা কি হবে, যখনই আপনার ভিডিওর লেন্থ 8 মিনিটের ওপরে চলে যাবে, আপনার ভিডিওর উপরে মাল্টিপুল অ্যাড আসবে, যার কারণে আপনার আর্নিং আর রেভিনিউটা বেশি জেনারেট হবে। আর পরবর্তীকালে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আপনি এখন এই জিনিসটা বুঝতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা। আশা করি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো বন্ধুরা আপনাদেরকে বললাম ভিডিওর লেন্থ কিভাবে বড় করবেন, এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন, আর এতে আপনার লাভ কী হবে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এরপরে বন্ধুরা আপনাদেরকে বলছি, আপনারা যে ভুলগুলো করেন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, সেই ভুলগুলো কি কি। সবার প্রথম যে ভুলগুলো আপনারা করেন বন্ধুরা, সেটা হলো আপনারা আপনাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করেন। এই জিনিসটা আপনার একটা ভুল কাজ, কারণ যখনই আপনি আপনার বন্ধুদেরকে লিঙ্ক পাঠালেন, 2, 4 বা 5টা বন্ধুকে লিঙ্ক পাঠিয়ে দিলেন, ওই বন্ধুরা কিন্তু ভিডিওটাকে ওয়াচ করে না, জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দেয়। যখনই আপনার নতুন চ্যানেলের ইমপ্রেশন আপনার বন্ধুদের কাছে যাবে, ওরা ক্লিক করে ভিডিওটাকে দেখবে না, আর একটা ভিডিওতে আপনার দেখে নিল, কিন্তু আর ভিডিওগুলো আপনার দেখবে না, যার কারণে আপনার অন্য ভিডিওগুলো রিচও পড়ে যাবে ধীরে ধীরে, কারণ ইমপ্রেশন পাঠাচ্ছে, মানুষ ক্লিক করছে না। ইউটিউব এই জিনিসটা বুঝে যাবে, যখন মানুষ ক্লিক করছে না, ওই ভিডিওর থাম্বনেল খারাপ হয়েছে, ভিডিও আর রেকমেন্ড করা যাবে না, আপনার ভিডিও আর সাজেস্ট হবে না, আর ভিডিওর উপরে ভিউজ আসবে না, ভিউজ না হলে সাবস্ক্রাইবার আসবে না। আর এটাও সেম সাব ফর সাবের ক্ষেত্রেও হয়। যখন আপনি কাউকে সাব করেন, বা কোনো বড় ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে লেখেন যে দাদা সাপোর্ট করুন, পাশে আছি, এগিয়ে যান, এরকম কমেন্ট করেন, করবো উনি সাপোর্ট করলো, আপনি সাপোর্ট করেন, এইভাবে যে সাপোর্টিংটা দেওয়া হয়, সেক্ষেত্রে কি হয়, কিছুদিন ওরা সাপোর্ট রাখে, তারপরে কিন্তু সাপোর্ট তুলে নেয়। যেমনটা আপনাকে সাবস্ক্রাইব করে দিল, কিছুদিন পরে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিবে, মানে এটা করেও আপনার কোনো লাভ হবে না। এবার চলে আসি টেলিগ্রামের ভেতরে গিয়ে সাব করা। যদি টেলিগ্রামের ভেতরে গিয়ে সাব করছেন, একে অপরকে সাপোর্ট করে দিচ্ছেন, সেখানেও সেম জিনিস হবে, আপনাকে সাপোর্ট করবে, আপনি সাপোর্ট করবেন, কিছুদিন পরে দেখবেন অটোমেটিক সাবস্ক্রাইবার চলে গেছে। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন নতুন ইউটিউব চালু করেছিলাম, আমিও কিন্তু এইসব করেছি। আমি দেখেছি এইসব করে কোনো লাভ হয়নি। এইসব করে আমি একদিনে এখন 50টা 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতাম, তারপরের দিন তার অ্যামাউন্ট 2-4 চলে আসতো, মানে 2-4টে সাবস্ক্রাইবার চলে আসতো, মানে সবাই আনসাবস্ক্রাইব করে দিত। এইসব করে বন্ধুরা কোনো লাভ নেই। যদি এইসব করছেন, এই ভুলগুলো করা বন্ধ করে দিন। এবার বন্ধুরা চলে আসি জেনুইন পদ্ধতিতে আপনারা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন।
জেনুইন পদ্ধতি যদি কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে একটাই কাজ করতে হবে, সাবস্ক্রাইবারের কথায় আপনার মাথায় রাখা যাবে না, সাবস্ক্রাইবার বাড়াতে হবে। আপনাকে কী করতে হবে, আপনার ভিডিওকে ভাইরাল করার কথা ভাবতে হবে। ভিডিও ভাইরাল করবেন কিভাবে, এই জিনিসটার একটা টিপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই 1 লাখ যে ভিউজ এসেছে, এই 1 লাখ ভিউজ আমি কিভাবে নিয়ে এসেছি। সবার প্রথম আমি একটা ভিডিওকে টার্গেট করেছি, যেই ভিডিওটার উপরে খুব অল্প সময়ের মধ্যে বেশি ভিউজ এসেছে, মানে 1 মাস হয়েছে ভিডিওটার উপরে প্রচুর পরিমাণ ভিউজ এসেছে। তারপরে ওই ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা জিনিস কপি করে আমি আমার ভিডিওর উপরে বসিয়ে দিয়েছি, যার কারণে ওই ভিডিওটার নিচে আমার ভিডিও সাজেস্ট হয়েছে। ওই ভিডিওটার উপরে ভিউজ এসেছে 6 লাখ, আমার ভিডিওটার উপরে এসেছে 1 লাখ। মানে বুঝতে পারছেন, ওই ভিডিওর নিচেই রেকমেন্ড হয়েছে। আর এটা সাজেস্ট এসে এলেও আমাকে দেখিয়ে দেয় যে ওই ভিডিওটার নিচে আপনার ভিডিও রেকমেন্ড হচ্ছে, আর এই করে আমি আমার এই ভিডিওটাকে ভাইরাল করেছি। এবার বন্ধুরা অনেকেই বলেছে দাদা আমরা এইসব করেছি তবুও আমাদের লাভ হয়নি। দেখুন বন্ধুরা, যখন আপনারা কোনো কন্টেন্ট চুজ করবেন ভিডিওকে বানানোর জন্য, সেই সময় আপনার খেল চলবে। যখন আপনি একটা কন্টেন্ট চুজ করে নিলেন, ওই কন্টেন্টটা ইউটিউবের উপরে আসে, আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন একদম টপে একটা ভিডিও চলে আসবে। কোনো দেখার দরকার নেই যে ওই ভিডিওটা কত বছরের, জাস্ট ওই ভিডিওটাকে জাস্ট চুজ করে নেবেন। ওই ভিডিওটার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা জিনিস নিয়ে নেবেন। নেওয়ার পর ওইখানে কিছু জিনিস আপনি চেঞ্জ করে দেবেন, যেমন আপনার নাম, লিঙ্ক, এইসব জিনিসগুলো চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পর বন্ধুরা বিট আইকিউ সাহায্য নেবেন আপনারা। বিট আইকিউর ভেতরে গিয়ে আপনারা যে ট্যাগগুলো বসিয়েছেন, ওই ট্যাগগুলোর সার্চ ইঞ্জিনে কত পার্সেন্ট রয়েছে এই জিনিসটা চেক করে নেবেন। যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা, দেখুন বিট আইকিউ আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। আপনাদেরকে যেই জিনিসটা বললাম এই জিনিসটা একটু ফলো করে দেখবেন, আপনাদের ভিডিওর উপরে একটু দেখবেন ভিউজ বেড়ে গেছে। আর এটা ধীরে ধীরে হবে বন্ধুরা, একসাথে এটা হয়ে যাবে না। 10টা ভিডিওর উপরে করলে একটা ভিডিওতে আপনার অবশ্যই কাজে দেবে। দেখুন বন্ধুরা, এখানে আমি আমার যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি। দেখুন আমি এখানে একটা ভিডিও তৈরি করেছিলাম যে বোয়া মাইকের রিভিউ, যে ইউটিউবে যারা কাজ করতে চায়, নতুন অবস্থায় মাইক কিনতে চায়, তাদের জন্য বোয়া মাইকটা কেমন হবে এই জিনিসটার উপরে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। যদি না দেখে থাকেন তো লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে অবশ্যই দেখবেন। দেখুন এখানে ডিটেলসের যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ দেবো। দেখুন এইখানে দেখুন সার্চ ইঞ্জিনে দেখুন 58, 65, 60, এখানে 53, 57, তারপরে এগুলো সার্চ ইঞ্জিনে যাচ্ছে কত পার্সেন্ট, দেখুন এই যে পার্সেন্টগুলো। আর এই যে দেখুন এখানে 67%। আর এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে লাগবে। দেখুন আমার প্রত্যেকটা যে ট্যাগ রয়েছে, ট্যাগের পার্সেন্টেজ দেখে নিন, প্রত্যেকটা ট্যাগের পার্সেন্টেজ হাই রয়েছে। আর যার কারণে যখনই কেউ ট্যাগ সার্চ করবে আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট হবে। এবার অবশ্যই বন্ধুরা ভিডিওর কন্টেন্টে দম হওয়া চাই, এই জিনিসটাই বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে। বিট আইকিউর উপরে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো যেটা একদম ফুল ডিটেলসের উপরে থাকবে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আপনাদেরকে একটা জিনিস এখন অবধি বলে দিচ্ছি যে কন্টেন্টে যদি দম না থাকে বন্ধুরা কখনো ভিডিও ভাইরাল হবে না। ভিডিওকে ভাইরাল করার পেছনে আপনার কন্টেন্টের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্টের ভয়েস কোয়ালিটি, আপনার অডিয়েন্স যাতে ভিডিওর ভেতরে ধরে থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভিডিওর কন্টেন্ট আপনাকে ইমপ্রুভ করতে হবে। বাদ বাকি জিনিস সব এমনি ইমপ্রুভ হয়ে যাবে। কন্টেন্ট ইমপ্রুভ করার চেষ্টা করুন, সব সময় প্র্যাকটিস করতে থাকুন। যদি কথা বলছেন সবসময় কথা বলাটা প্র্যাকটিস করতে থাকুন। একটু নিজেকে ভালোভাবে কথা বলার জন্য গুছিয়ে নিন, তারপরে কথাটা বলুন, তাহলে দেখবেন আপনার কথাগুলো খুব সুন্দর হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।